প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 3 এর এক্সওর এবং এক্সনর গেট বিস্তারিত আলোচনা করব, এবং দেন ন্যান্ড গেট দ্বারা এক্সওর গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা এক্সওর গেট বাস্তবায়ন সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসো এক্সওর গেট। এক্সওর গেটের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটা একটু আমি আলোচনা করে নিচ্ছি, তোমাদের বুঝতে যেটা সুবিধা হবে। এক্সওর গেট, এটাকে এক্সওরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সওরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ওকে, তো এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সওর গেট বলা হয়। তবে এখানে যে জিনিসটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে এক্সওর গেট হলো এক ধরনের লজিক গেট যেখানে ইনপুট দুটি ভিন্ন হলে, ইনপুট দুটি যদি ভিন্ন হয় তাহলে আউটপুট অবশ্যই 1 হবে। কি বললাম স্যার আবার? ইনপুট যদি দুইটা ভিন্ন হয়, মানে একটা ইনপুট 0 আর একটা যদি 1 হয়, তাহলে আউটপুট অবশ্যই কি হবে? আউটপুট অবশ্যই এখানে 1 হবে। ওকে, ইনপুট দুইটা ভিন্ন হলে আউটপুট অবশ্যই 1 হবে, আর যদি না হয়, ইনপুট দুইটা যদি একই হয়, তাহলে আউটপুট সবসময় কি হবে? 0 হবে। জাস্ট এই দুইটা লাইন মনে রাখলেই হচ্ছে। এবার আমরা চলে যাব এক্সওর গেটের চিত্রটা কেমন হবে। ওকে, তাহলে এখানের মধ্যে দেখো, এখানে আমি চিত্র চলে আসছি। চিত্রটা কেমন হতে পারে একটু খেয়াল করো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে এ বি, এখানে একটা এক্সট্রা করে দাগ দেওয়া থাকবে। এক্সওরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ওকে, এখানে এই যে এক্সট্রা করে দাগ দেওয়া থাকবে, ইনপুট এ আর বি হলে আউটপুট হবে এ এক্সওর বি। এখানে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যদি প্লাস দেখো সেটাকে বলা হয় বুলিয়ান যোগ। প্লাস থাকলে কি ধরনের যোগ? বুলিয়ান যোগ। আর যদি প্লাস দিয়ে এরকম সার্কেল করা দেওয়া থাকে, এটাকে এক্সক্লুসিভ অরও বলে বা এক্সওরও বলে। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা হিসেব করব বাইনারি যোগ। এই ক্ষেত্রে আমরা হিসেব করব বাইনারি যোগ। ওকে, তাহলে এবার একটু এদিকে আসো। এটা হচ্ছে যে এক্সওর গেটের লজিক চিত্র। এক্সওর গেটের লজিক চিত্র হচ্ছে এই পুরোটা। এটা হচ্ছে এক্সওর গেটের লজিক চিত্র। এবার এটা হচ্ছে এক্সওর গেটের সার্কিট। ওকে, তাহলে ইনপুট এ আর বি হলে এখানে এ এক্সওর বি হবে। তো এক্সওর গেটে কিন্তু একটা সূত্র আছে, যেটা এখানে আমরা বিস্তারিত ট্যাগ করে দিয়েছি। সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এ এক্সওর বি সমান এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। কি বললাম? এ এক্সওর বি, এটাকে রিড করব হচ্ছে এই চিহ্নটাকে এক্সওর দিয়ে অথবা এক্সক্লুসিভ অর। এ এক্সক্লুসিভ অর বি এটাও বলা যায়, বা এ এক্সওর বি। তাহলে এটাকে হচ্ছে যে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, এইবার আসো আমরা সত্যক সারণীটা দেখাবো। তবে এখানে সত্যক সারণীটা দুই ভাবে করা যায়। মূলত বইতে দেখবা যে এটা দেওয়া আছে, আমি এখানে একটু ভেঙে করানোর চেষ্টা করছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ওকে, তাহলে দেখো এই যে সূত্রটার প্রমাণটা আমি মানে দেখাই দিচ্ছি। এ এক্সওর বি সমান যে এই মানটা, সেটা আমি এখানে প্রমাণ করে দিব। একসাথে প্রমাণও হয়ে গেল, দেন সত্যক সারণী লেখার সময় তুমি এটা লিখবা। ওকে, তাহলে এখানে দেখো, যেহেতু ইনপুট এখানে দুইটা দেওয়া আছে এ বি, আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে ইনপুট গুলো বসাবো। ইনপুট গুলো কিভাবে বসাবো? 4টা কেস আছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ইনপুট বসানোর টেকনিক বলে দিয়েছিলাম। যদি ঘর 4টা হয়, 1 2 3 4, 4টা ঘর হলে আমরা কি করব? 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2টা 0 2টা 1 এভাবে করে বসিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে 0 1 0 1 এভাবে করে বসিয়ে দিব। ক্লিয়ার? এইবার আসো তাদের কমপ্লিমেন্ট গুলো বসাবো। কেন স্যার? কারণ হচ্ছে যে এ এক্সওর বি এর মান হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। যেহেতু কমপ্লিমেন্ট আছে, তাহলে বসানোর সিস্টেমটা হচ্ছে প্রথমে চলকগুলো বসাবো, তারপর চলকের কমপ্লিমেন্ট গুলো বসাবো। যেখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসের মধ্যে সত্যক সারণী কিভাবে করতে হয় সেটার টেকনিক কিন্তু আমি বলে দিয়েছি। ওকে, তাহলে এ এর মান যদি 0 হয়, এ কমপ্লিমেন্টের মান কত হবে স্যার? 1। এর মান 0 হলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? 1। মানে 0 থাকলেই তার মানটা উল্টে যাবে। এ এর মান 1 হলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? 0। এর মান 1 হলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? 0। বি এর মান 0 হলে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। বি এর মান 1 হলে 0, 0 হলে 1, 1 হলে 0। এই যে আমি বসালাম। এবার দেখো, এবার হচ্ছে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ কমপ্লিমেন্ট বি। ওকে, এখানে দেওয়া আছে এ কমপ্লিমেন্ট বি। এই যে
এ কমপ্লিমেন্ট বি, তাহলে এ কমপ্লিমেন্ট আমি এখানে পাচ্ছি আর বি হচ্ছে এখানে, তাহলে দুইটা রাশির গুণফলটি তো আমি এখানে বসাবো। ওকে, তাহলে আমি এখানে দুইটা রাশির গুণফল বসাচ্ছি। দেখো প্রথমে যেহেতু এ কমপ্লিমেন্ট আর বি, এই এ কমপ্লিমেন্ট আমি এখানে মার্ক করলাম, বি দুইটা গুণ করি, 0 সাথে 1 গুণ করলে কত হয় স্যার? 0 হয়। 1 এর সাথে 1 গুণ করলে কত হয় স্যার? 1 হয়। এই যে বসালাম। 0 এর সাথে 0 গুণ করলে কত হয় স্যার? 0 হয়। ওকে, 1 এর সাথে 0 গুণ করলে কত হয়? তাও কি হয়? 0 হয়। ক্লিয়ার? আমরা তাহলে গুণফলগুলো বসিয়ে দিলাম। এইবার আসো এ বি কমপ্লিমেন্ট। তাহলে স্যার এ বি কমপ্লিমেন্ট হলে এখানের মধ্যে আমরা খেয়াল করি এ কোনটা, এই যে এ হচ্ছে এটা মার্ক করে দিলাম। বি কমপ্লিমেন্ট কোনটা? এটা। তার মানে হচ্ছে আমি এই আর এটা গুণ করব, তাহলে 0 এবং 1 গুণ করলে কত হয়? 0 হয়। এই যে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এই 0 আর এই 0 গুণ করলে কত হয়? তাও 0 হয়, বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এই 1 আর এই 1 গুণ করলে কত হয়? 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়, তাও বসিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 এই 1 আর হচ্ছে এই 0, 1 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। ক্লিয়ার? তাহলে আমি দুইটা রাশির মানই বের করে নিলাম। এইবার আসো এখানে কিন্তু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট যোগ আকারে আছে, তাহলে যোগ করে দাও। যে এ কমপ্লিমেন্ট বি এখানে, এ বি কমপ্লিমেন্ট, দুইটা যোগ করে দেয়। 0 প্লাস 0 এগুলো কত হচ্ছে? 0 প্লাস 0 হচ্ছে 0, 0 প্লাস 1 কত হচ্ছে? 1, 0 প্লাস 1 কত হচ্ছে? তাও 1, 0 প্লাস 0 কত হচ্ছে? 0। এই যে মানটা পেলাম, এই একজোর বি এর মান হচ্ছে এই কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এর যে একটা মান পেলাম 0 1 1 0, ঠিক আছে? এই মানটাকে আসলে এই একজোর বি দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে এই যে মানটা প্রকাশ করা হয় আমরা কিভাবে বুঝবো? এবার এই সত্য সারণীটাতে চলে আসি, তাহলে একদম ডিটেলস আমরা বুঝতে পারবো। তাহলে এখানে একটু খেয়াল করো, প্লাস থাকলে আমি ধরে নিব বুলিয়ান যোগ, প্লাস দিয়ে যদি সার্কেল করা থাকে তাহলে বুঝে নেব কি? বাইনারি যোগ। আমি কি বুঝাতে পারলাম? তাহলে প্লাস দিয়ে হচ্ছে বুলিয়ান যোগ এবং প্লাস দিয়ে যদি সার্কেল করা থাকে তাহলে সেটা হবে কি স্যার? বাইনারি যোগ। তো বাইনারি যোগ আর বুলিয়ান যোগের মধ্যে পার্থক্যটা একটু বলে দিচ্ছি। আমি এখানে ছোট্ট করে লিখছি, 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 1, এটা হচ্ছে বুলিয়ান যোগে। 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে বুলিয়ান যোগে। আর বাইনারি যোগে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়। 2 এর বাইনারি কত? 10। 2 এর বাইনারি কত হচ্ছে? 10। আমাকে এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। বুলিয়ান যোগে 1 এর সাথে 1 যোগ করলে 1 হতো, কিন্তু বাট এটা হচ্ছে স্যার এক্সোর, মানে হচ্ছে এখানে বাইনারি যোগ আমরা হিসেব করব। ওকে, তাহলে সেক্ষেত্রে 1 এর সাথে 1 যোগ করলে এখানে কত হওয়ার কথা? 1 এর সাথে 1 যোগ করলে 2 হয় বাইনারিতে, আর 2 কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? 10 হয়। তবে এখানে আমরা বলছি পরে হিসেব করছি। তাহলে এখানে দেখো আমি যদি এখানে এগুলো লিখি, দুইটা 0 দুইটা 1, ওই হুবহু আগের স্টাইলটা ফলো করব, যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ওকে, এবার আসো স্যার এই যে মাঝখানে আমি যোগটা করব, এটা কি ধরনের যোগ? বাইনারি যোগ। তাহলে 0 এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে? 0। এটা আমি ভিন্ন একটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার জন্য। 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। এবার আসো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি হচ্ছে 10। এখানে 10 এর শূন্য বসাবো, হাতে 1 রাখবো। এই যে হাতে 1 রাখছি এটাকে ক্যারি বিট বলে অবশ্য, এটা নিয়ে আমরা বিস্তারিত আরো পরে আলোচনা করব। তাহলে এখানে 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর শূন্য বসলো, হাতে 1 রাখলাম। এবার একটু খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা, এই যে আমি এখানে দিলাম a XOR b 0 1 1 0, আর এটার মানটা কিন্তু সেম। দেখো 0 1 1 0 0 1 1 0, এই দুইটা মান কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি না স্যার a XOR b সমান a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট? কনসেপ্টটা তো ক্লিয়ার। তো তোমরা যেটা করবা পরীক্ষার হলে এত বড় করে ভেজাল লেখার দরকার নাই। আমরা যদি XOR গেটের ব্যাখ্যাটা আসে, তোমরা লজিক সার্কিটটা দিবা, গেটটা দিবা, দেওয়ার পরে সত্যক সারণীতে এটা লিখে দিবা, এটা দিলেই হচ্ছে। কিভাবে করবা সেই টেকনিকটাও বলে দিয়েছি। এটা বাইনারি যোগ হিসেব করবা, 0 এর সাথে 0 যোগ করলে 0 হচ্ছে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 0 যোগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, এখানে 10 এর শূন্য, হাতে কত রাখলাম? 1 রাখলাম। ক্লিয়ার? এর আগে সত্যক সারণীতে কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 1 হতো। কেন হতো স্যার? এটা ছিল বুলিয়ান যোগ। দুইটা যোগ কিন্তু ভেরিয়েশন আছে, একটা হচ্ছে বুলিয়ান যোগ, আরেকটা হচ্ছে কি? বাইনারি যোগ।
আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে একটু খেয়াল করবা, কোনটা বুলিয়ান যোগ হচ্ছে, কোনটা বাইনারি যোগ হচ্ছে। যেহেতু এখানে একজোড় চিহ্ন থাকলে, একজোড় চিহ্ন থাকলেই তোমরা এটা হিসেব করবা বাইনারি যোগ আকারে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়, 10 এর শূন্য হাতে 1 রাখবা, এটা ক্যারি বিট হিসেবে রেখে দিব, কিন্তু এটা এখানে ইউজ করব না। ওকে, আচ্ছা। আর আর ভেঙে ভেঙে করলে তো এভাবে করে ভেঙে করতে পারবা, দুইটা আমি প্রমাণ করে দিলাম কিভাবে হলো। এই গেল হচ্ছে আমাদের এক্সোর গেট। এক্সোর গেটের চিত্রটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সার্কিট, লজিক সার্কিটটা, এবং সত্যক সারণীটা আমি দুইটা দেখে দিলাম। ওকে, এবার এখানের মধ্যে যে একটা বৈশিষ্ট্য তুমি লিখবা, বৈশিষ্ট্যটা হচ্ছে আমি প্রথমে কিন্তু এখানে নোট করে দিয়েছিলাম বৈশিষ্ট্যটা। দেখো, দুইটা ইনপুটের মধ্যে এ আর বি, দুইটা ইনপুটের মধ্যে ভিন্ন কোনটা? স্যার আমি বলেছিলাম দুইটা ইনপুটের মধ্যে এই যে 0 0 দুইটা একই ইনপুট, একই না? তাহলে এখানে আউটপুট কিন্তু 0 হচ্ছে। এখানে দুইটা ইনপুট 1 না, একই না, 1 1, তাহলে আউটপুট কিন্তু হচ্ছে 0। আমাদের ওখানে লেখা আছে বর্ণনাতে, যদি ইনপুট দুইটা ভিন্ন হয়, দেখো a 0 b 1, দুইটা ভিন্ন না? ভিন্ন থাকলে সবসময় আউটপুট কি হবে? 1 হবে। দুইটা ইনপুটের মধ্যে একটা 1 আর একটা 0, দুইটা ইনপুট ভিন্ন না? ভিন্ন হলে আউটপুট কি হবে সবসময়? স্যার 1 হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে। তো এক্সোর গেট, মোটামুটি আমরা এক্সোর গেট সম্পর্কে ধারণা করলাম। ওকে, এবার আসো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই টপিকটা, ন্যান্ড গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন। এটা পরীক্ষায় অনেক পরীক্ষার মধ্যে এসে থাকে, বেশিরভাগ পরীক্ষার প্রশ্নে এগুলো দেওয়া থাকে, বিভিন্নভাবে ঘুরিয়ে বা পেঁচানো ভাবে দেওয়া থাকে। তাহলে ন্যান্ড গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন আমরা কিভাবে করব সেটা একটু বলছি। তো ফার্স্ট অফ অল, আমরা যেহেতু এক্সোর গেটের সমীকরণটা জানি, তাহলে আমি একটু তোমাদেরকে ন্যান্ড গেটটা মনে করে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি। ন্যান্ড গেটের চিত্রটা একটু মনে করে দিচ্ছি। স্যার যখন গেট বাস্তবায়ন হবে, গত ক্লাসও বলেছিলাম, ইনপুট এ আর বি সোজা থাকবে, এখানে একটা নট যুক্ত করা থাকবে, তাহলে এ বি হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ওকে, ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এটা। ওকে, তাহলে এবার আসো, আমি ন্যান্ড গেটের সমীকরণটা এখানে লিখে রাখছি বোঝার জন্য। এক্সোর গেটের সমীকরণ তো আমি জানি, তো আমাকে এখন গেট বাস্তবায়নের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এক্সোর গেটের সমীকরণটাকে যেভাবে হোক ন্যান্ড গেটের সমীকরণের সাথে মিলিয়ে নিতে হবে, দেন চিত্রটা আঁকবে। ওকে, তাহলে এক্সোর গেটের সমীকরণটা আমি এখানে লিখছি, এ এক্সোর বি, এ এক্সোর বি এর সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, এবার আসুন স্যার, এখানে এই যে এখানে ন্যান্ড গেটের মধ্যে দেখো ইনপুট হচ্ছে দুইটা, ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দুইটা, গুণ আকারে আছে, উপরে একটা কমপ্লিমেন্ট। এখানেও কিন্তু ইনপুট স্যার দুইটা, বাট মাঝখানে কি আকারে আছে? প্লাস। যোগফল আমি রাখতে পারবো না, কারণ আমি যদি এই রাশিটাকে ন্যান্ড গেটের রাশির সাথে মিলাতে যাই, যোগফল আমি রাখতেই পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে এই যোগফলটাকে যেভাবে গুণফলে কনভার্ট করতে হবে। তো যোগফলটাকে গুণফলে কনভার্ট করতে পারবো শুধু একটা উপায়ে, সেটা হচ্ছে যে মর্গান, ডি মর্গানের সূত্র প্রয়োগ করে আমি যোগফলটাকে গুণফলে রূপান্তর করব। স্যার সূত্রটাও আমি একটু রিভিউ করে দিচ্ছি মনে থাকার জন্য। এটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে মর্গানের সূত্র। ওকে, এবার আসো আমি মর্গানের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো মর্গানের সূত্র আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি তাদের উপর কমপ্লিমেন্ট থাকে। তো কমপ্লিমেন্ট থাকলে আমাদেরকে কমপ্লিমেন্ট আনতে হবে দুইটা, কারণ আমরা জানি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট চলে যায়। ওকে, এইবার আসুন, কমপ্লিমেন্ট কখনো আমি একটা আনতে পারবো না, আনলে আমাকে দুইটাই আনতে হবে। এবার এই জিনিসটা একটু খেয়াল করি। স্যার আমি যদি এই পুরো অংশটাকে এ ধরি মনে মনে, এই সম্পূর্ণ অংশটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে আমি পাচ্ছি কি এখানে আমি এই অংশটা লিখছি এ কমপ্লিমেন্ট বি, বি অংশটা লিখছি এ বি কমপ্লিমেন্ট। প্লাসটা কি হয়ে যাবে মর্গানের সূত্রে? ওই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে প্লাসটা এখানে ইনটু হয়ে যাবে, তারপর কমপ্লিমেন্ট ভেঙে একবার এই মাথায়, ভেঙে একবার এই মাথায়, উপরে কমপ্লিমেন্টটা রয়ে যাবে। এই হচ্ছে মূলত আমাদের
কনভার্সনটা, যেটা যোগফলটাকে গুণফলে রূপান্তর করলাম মর্গানের সূত্র অ্যাপ্লাই করে। আবারও বলছি, সম্পূর্ণ রাশিটাকে যদি মনে মনে এই ধরি, সম্পূর্ণ রাশিটাকে মনে মনে বি ধরলে এই রাশিটা আমি এখানে লিখলাম, বি রাশিটা এখানে লিখলাম, প্লাসটা কি হয়ে গেল, ইনটু হয়ে গেল, তারপর কমপ্লিমেন্ট ভেঙে একবারের মাথায়, ভেঙে একবারের মাথায়। ক্লিয়ার? এবার এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা একটু বলে দিচ্ছি। এ বি, সেটা একটু খেয়াল করো। তবে এখানের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবা, যেহেতু তোমাদেরকে বলছে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তাহলে সবগুলো গেট ন্যান্ড গেট দিয়ে রাখতে হবে। ওকে, তাহলে এখানের মধ্যে দেখো প্রথমে হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বললে এখান থেকে ডাবল টানবা, গত ক্লাসে আমি বলেছি। ওকে, তাহলে এখানের মধ্যে যেহেতু ন্যান্ড গেট, আমি এটাকে ডাবল টানছি, মানে এ থেকে ডাবল টানবো আর কি। তাহলে এটা এ কমপ্লিমেন্ট আঁকা হয়ে গেল। তারপর খেয়াল করো এ কমপ্লিমেন্টের সাথে কি আছে, বি যুক্ত না, তাহলে বি থেকে একটা রাশি টানা, সেটা দিয়ে ন্যান্ড গেট আঁকলাম। তাহলে খেয়াল করো এ কমপ্লিমেন্ট ইন্টু বি, এই নটের কারণে আবার একটা কমপ্লিমেন্ট দিলাম। তাহলে আমার এই পোর্শনটা কিন্তু আঁকা শেষ। এবার হচ্ছে সেকেন্ড পোর্শনটা, বি কমপ্লিমেন্ট, তাহলে বি থেকে একটা গেট আঁকলাম, বি কমপ্লিমেন্ট, এ থেকে একটা রাশি অ্যাড করলাম, এ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার তাহলে এই পোর্শনটাও আঁকা শেষ, এই পোর্শনটাও আঁকা শেষ। এবার দুইটা পোর্শন আমি অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে বিষয়, পাওয়া যাবে কিনা দেখো। তাহলে এটা হচ্ছে সরলীকরণটা এখানে লিখলাম, আর চিত্রটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে এক্সর গেট বাস্তবায়ন করতে হয় সেই প্রসেসটা আমি বলে দিলাম। ওই সোজা কথা একটু মাথায় রাখবা যে ন্যান্ড গেটের সমীকরণের সাথে যদি আমি মিলাতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো রাশি যদি যোগফল থাকে, সেটাকে গুণফল আকারে প্রকাশ করতে গেলে মর্গানের সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসে অ্যাপ্লাই করে আমরা চিত্রটা অঙ্কন করব। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকটাতে, নর গেট দিয়ে কিভাবে এক্সর গেট বাস্তবায়ন করবা সেটা বলে দিচ্ছি। তাহলে শুরুতে নর গেটের একটা চিত্র এখানে এঁকে দিই, রিমাইন্ড করে দিচ্ছি। এই যে নর গেটের চিত্র, ইনপুট এ আর বি হলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নর গেটের চিত্র। ওকে, লজিক চিত্র, এটার আউটপুটটাও বলে দিলাম। আউটপুট হচ্ছে ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এবার আসুন এখানে, তাহলে আমি এখানে পাশে বোঝানোর জন্য এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট রাখলাম। এক্সর গেটের সমীকরণ লিখে দিচ্ছি, এ এক্সর বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এবার দেখো স্যার, এখানে এবার দুইটা রাশির যোগফল উপরে কমপ্লিমেন্ট, এখানেও দুইটা রাশির যোগফল আছে কিন্তু উপরে কমপ্লিমেন্ট নেই। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে স্যার, এখানে আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এখানে এই দুইটা রাশি কিন্তু আবার গুণ আকারে আছে, আবার এখানে কিন্তু এই দুইটা রাশি গুণ আকারে আছে। গুণ চিহ্ন আমি রাখতেই পারবো না স্যার, গুণগুলোকে যেভাবে হোক যোগফল আকারে প্রকাশ করতে হবে, কারণ যে গেটে বাস্তবায়ন করব এই রাশিটাকে যেভাবে হোক নর গেটের সমতুল্য গড়ে তুলতে হবে। তাহলে এখানের মধ্যে আমাকে গুণফলগুলোকে কি করতে হবে, মর্গানের সূত্র অ্যাপ্লাই করে যেভাবে হোক যোগফলে কনভার্ট করতে হবে। তাহলে আমি এই রাশিটাকে এভাবে লিখতে পারি কিনা স্যার একটু দেখেন, এ কমপ্লিমেন্ট বি এ বি কমপ্লিমেন্ট, এটা কিভাবে করে লিখতে পারি কিনা স্যার দেখেন, কারণ কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কিন্তু কমপ্লিমেন্ট চলে যায়। ওকে, এই ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে। তাহলে এটা আশা করি এভাবে লিখতে পারবা। ওকে, কারণ হচ্ছে যে কমপ্লিমেন্ট চলে যায়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে গুণফলটাকে যোগফলে প্রকাশ করা। তাহলে মর্গানের সূত্র ইউজ করবো। মর্গানের সূত্র আছে এ বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এভাবে করে দেওয়া আছে। তো আসো এখানে আমরা মর্গানের সূত্র যদি ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে আমি প্রথমে রাশিটা লিখলাম এ কমপ্লিমেন্ট বি, এই ইনটুটা দেখো কি হয়ে গেল প্লাস, এই কমপ্লিমেন্টটা ভেঙে একবারের মাথায়, উপরটা যেরকম আছে এরকম রয়ে গেল। আবার আসো এখানে দেখো এ প্লাস বি কমপ্লিমেন্টটা ভেঙে একবারের মাথায়, বাকিটা রয়ে গেল। ক্লিয়ার?
এইবার আসো এখানে যে কাজটা করতে হবে, কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে, এই যে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে এখানে চলে গেলো a প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট প্লাস b, এটা হয়ে গেল। তাহলে আমরা রাশি পাচ্ছি এটা। এবার আসো এখানে দেওয়া হচ্ছে a প্লাস বি সম্পূর্ণ রাশির উপর কমপ্লিমেন্ট, কিন্তু এখানে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট তার উপর একটা কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট তার উপর একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যেহেতু এখানে a প্লাস বি পুরো রাশির উপর কমপ্লিমেন্ট, এখানে কিন্তু আলাদা আলাদা কমপ্লিমেন্ট, পুরো রাশির উপর কমপ্লিমেন্টটা নেই, তাহলে সেক্ষেত্রে কমপ্লিমেন্ট আনতে হবে না। আর কমপ্লিমেন্ট আনলে একসাথে কয়টা আনতে হবে, দুইটা কমপ্লিমেন্ট আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি করলাম a প্লাস বি কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট b, এখানে একসাথে দুইটা কমপ্লিমেন্ট আনতে হবে, তাহলে আমি একসাথে এই যে একসাথে দুইটা কমপ্লিমেন্ট আনলাম। এটা একটু একসাথে দুইটা কমপ্লিমেন্ট আনলাম, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা একটু সুন্দর করে দিচ্ছি। ওকে, তাহলে কমপ্লিমেন্ট আনলাম, একসাথে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে। এবার আমরা চিত্র আকারে প্রকাশ করব। তো চিত্র আকারে প্রকাশ করতে গেলে এটাকে আমি একটু ছোট করে নিই, এই পাশে রাখছি। এবার দেখো আমি চিত্রটা কিভাবে আঁকছি, তাহলে এখানে চিত্র আঁকলে এ বি, প্রথমে বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট গুলো আঁকবো। তো কমপ্লিমেন্ট সিঙ্গেল বি কমপ্লিমেন্ট যেগুলো আঁকতে হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে ডাবল টানবা, যেহেতু এটা নর গেট। তাহলে দেখো আমি বি থেকে এই বি থেকে ডাবল টানলাম, এ হচ্ছে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের সাথে কি যুক্ত আছে, এ যোগ আকারে আছে, এ প্লাস বি কমপ্লিমেন্ট, ফোটা গ্রাউন্ড এটা। ওকে, তাহলে এই পোর্শনটা কিন্তু আমি এঁকে ফেললাম। ঠিক সেম ভাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি আঁকতে হবে, তাহলে এ থেকে আমি আবার ডাবল নিলাম, কমপ্লিমেন্ট থাকলে এরকম করে ডাবল নিয়ে ফেলবা চোখ বন্ধ করে। এবার এ কমপ্লিমেন্টের সাথে কি যুক্ত, বি যুক্ত, এখান থেকে আমি একটা, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এবার এই দুইটা রাশি আমার যুক্ত আছে না, সেক্ষেত্রে এই যে আমি যোগ করলাম, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এ নটের কারণে একটা দিলাম। স্যার এই যে আমি চিত্রটা আঁকলাম, দেখো এখানে জাস্ট একটা কমপ্লিমেন্ট আসলো, কিন্তু প্রশ্ন তো স্যার দুইটা, আরো একটা লাগবে না? তার জন্য এখান থেকে আরো একটা নর গেট এঁকে ফেলবা, শেষ। এই হচ্ছে আমাদের, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হুবহু কমন চলে আসে স্যার, বারবার বলতেছি এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, যা পরীক্ষায় হুবহু কমন চলে আসতে পারে। ন্যান গেট থেকে এক্সোর গেট বাস্তবায়ন, নর গেট থেকে এক্সোর গেট বাস্তবায়ন, এগুলো হুবহু কমন চলে আসে। আমি এখানে আউটপুটটা লিখে দিচ্ছি, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি। ওকে, এটা হচ্ছে নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আমরা এতক্ষণ এক্সোর গেটটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি বিস্তারিত আলোচনা করে, এবং গেট বাস্তবায়ন যা যা ছিল, ন্যান্ড গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন এবং হচ্ছে নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন, সেটাও কমপ্লিট করে দিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি এক্স নর গেটটা। এক্স নর গেটের ডেফিনেশনটা একটু দেখো, এখানে এক্স নর গেটের ডেফিনেশনটা যেটা একটু মাথায় রাখতে হবে, যে এক্স নরের পূর্ণরূপ হচ্ছে যে এক্সক্লুসিভ নর গেট। ওকে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট হয়, বা জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হবে, তাকে এক্স নর গেট বলে। তাহলে এটার পূর্ণ রূপটা খেয়াল করো, এক্স নর গেটের পূর্ণ অর্থ হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এই জিনিসটা একটু মাথায় রাখবো, এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে? আর এখানে যে বৈশিষ্ট্যটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটু দেখো,
XNOR গেটে এই বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখবা, XNOR গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। ঠিক আছে, আর দুটি ইনপুট সমান হলে মানে হচ্ছে সম্পূর্ণ XOR গেট যেটা করেছে XOR গেটের সম্পূর্ণ উল্টো। তাহলে তুমি এত কিছু মনে না রেখে জাস্ট এই দুইটা, এই একটা লাইন মনে রাখলে হচ্ছে, এখানে ইনপুট দুটি সমান হলে আউটপুট 1 হবে। XOR গেটে ছিল যে ইনপুট দুইটা ভিন্ন হলে আউটপুট 1 হবে, আর এখানে তার উল্টোটা, ইনপুট দুইটা সমান হলে আউটপুট 1 হবে। জাস্ট এই লাইনটা মনে রাখলে হবে, এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ইনপুট XNOR গেটে ইনপুট দুইটা সমান হলেই আউটপুট 1 হবে, যেমন 0 0 হলেও 1 হবে, 1 1 হলেও কি হবে 1 হবে। তো চলো আমরা চলে যাচ্ছি লজিক গেট একটু দেখে নিই। এটা হচ্ছে XNOR গেট। তো XNOR গেট দুই ভাবে প্রকাশ করা যায়, XOR গেটের সাথে একটা নট যুক্ত করে দিব, XNOR গেট হয়ে যাবে। দেখো XNOR গেট এখানে দুই ভাবে আমরা প্রকাশ করেছি, ওকে। তাহলে এখানে হচ্ছে যে এই XOR গেট এর সাথে একটা আমরা নট গেট যুক্ত করে দিলাম, XNOR গেট হয়ে গেল। তাহলে এখানে আবার এটা আলাদা করে একটা নট যুক্ত করলে XNOR গেট হয়ে গেল। তাহলে ইনপুট A আর B হলে এখানে আউটপুট সব সময় A XOR B হোল কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? এবার আসো, এখানে কিন্তু XNOR গেটও একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে A XOR B হোল কমপ্লিমেন্ট হলে এটা সূত্র হচ্ছে AB প্লাস A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট, এই সূত্রটা, এটা একটু মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে লজিক সার্কিটটা আমি দেখিয়ে দিলাম, এখানে সবকিছু কিভাবে কোনটা কিভাবে আসলো সেটাও বলে দিলাম। এই যে এখানে জিনিসটা, এটা হচ্ছে প্যারালাল, এগুলো হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। যখন একই লাইনে থাকবে সেটা হচ্ছে যে সিরিজ, ওকে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে প্যারালালি হিসেব করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, সেম ভাবে XOR গেটের সমীকরণটা থেকে যে এই সমীকরণটা আসে সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি বা কিভাবে আসে। সেম প্রসেস আগেরটার মতো স্যার, দুইটা 0 দুইটা 1 0 1 0 1। এবার আসো, 0 থাকলে 0 কমপ্লিমেন্ট কি হবে 1 হবে, 0 থাকলে 0 কমপ্লিমেন্ট কি হবে 1 হবে, 1 থাকলে কি হবে 0, 1 থাকলে কি হবে 0। আবার আসো, b এর মান 0 হলে b কমপ্লিমেন্ট 1 হবে, b এর মান 1 হলে b কমপ্লিমেন্ট 0 হবে, b এর মান 0 হলে b কমপ্লিমেন্ট 1, b এর মান 1 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে 0 হবে। ক্লিয়ার? এইবার আসো আমরা হিসেবটা করব। এখানে যদি হিসেব করে, এই যে a কমপ্লিমেন্ট b আর একটা হচ্ছে ab কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট b এই যে এখানে, আর হচ্ছে a কমপ্লিমেন্ট b হচ্ছে এখানে। তাহলে এই দুইটা রাশি আমরা প্রথমে কি করব, গুণ করব। তাহলে এই জিনিসটা আমি একটু খেয়াল করি, a কমপ্লিমেন্ট লিখলাম, এই দাগালাম b, এই দুইটা রাশি গুণ করি। 0 এর সাথে 1 গুণ করলে কি হয় স্যার, 0 এর সাথে 1 গুণ করলে 0 হয়, 1 এর সাথে 1 গুণ করলে তাও 1, 0 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে তাও কত হচ্ছে 0 হচ্ছে। ক্লিয়ার? এইবার আসো আমি দ্বিতীয় রাশিতে চলে যাচ্ছি। দ্বিতীয় রাশিটা হচ্ছে এখানে দেখো, একটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ দাগালাম আর হচ্ছে বি কমপ্লিমেন্ট, ওকে। তাহলে এখানের মধ্যে তাহলে এই এ, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে বি কমপ্লিমেন্ট, 0 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 0, তারপর 0 এর সাথে 0 গুণ করলে তাও হচ্ছে 0, তারপর 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 1 এর সাথে 0 গুণ করলে তাও 0। ক্লিয়ার? এবার দুইটা রাশি যোগ করব, যেহেতু a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট যোগ আকারে আছে, 0 এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে স্যার, 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0। এই যোগফলটা একদম ইজি, এখানে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, ওকে। এখানে কঠিন কোনো কিছু না, একদম ইজি জিনিস, আমরা জাস্ট প্রসিডিউর অনুসারে এগিয়ে যাব, হয়ে যাবে। এবার আসো, a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট, এখানে a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে এটাকে কমপ্লিমেন্ট করে দিলেই মানগুলো পাচ্ছি। তো 0 কে কমপ্লিমেন্ট করলে এখানে 1 পাচ্ছি, 1 কে কমপ্লিমেন্ট হচ্ছে 0, 1 কে কমপ্লিমেন্ট করলে 0, 0 কে কমপ্লিমেন্ট করলে 1। এই যে মানটা পেলাম, এটা হচ্ছে XNOR গেটের সত্য সারণীর মানটা। এবার আমরা এখানে ট্রাই করব। তাহলে এখানে শুরু থেকে 4টা ঘর এঁকে নিয়ে আগে, এই যে 4টা ঘর এঁকে ফেললাম। এবার দেখো, দুইটা 0 1 0 1 0 1, সেম স্যার। প্লাস দিয়ে যদি এরকম সার্কেল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে বাইনারি যোগ। কি বললাম? বাইনারি যোগ। বুলিয়ান যোগ আর বাইনারি যোগের মধ্যে পার্থক্য কি সেটা প্রথমেই বলেছি। তাহলে 0 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, মানে হচ্ছে 10 এর শূন্য হাতে 1, একটা
আমি রেখে দিলাম কে রিপিটেশন। এবার আসো এটাকে যদি উল্টে দিই, জিরোটাকে ওয়ান করলাম, ওয়ানটাকে জিরো, ওয়ানটাকে জিরো, জিরোটাকে ওয়ান, মানে উল্টে দিলাম। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু মান সবগুলো কিন্তু সমান হয়ে যাবে। দেখো আমি যদি হিসেব করি, এখানে মান মান কিন্তু সবগুলো সমান হয়ে যাবে। দেখো এই যে মানটা 100, এই মানটাও সেম 1001, তার মানে পুরো দুইটা মানই একই। তাহলে আমি বলতে পারবো না a XOR b হোল কমপ্লিমেন্ট সমান ab প্লাস a কমপ্লিমেন্ট b। এটা হচ্ছে যে আমি এই রাশিটা লিখি নেই, মানে হচ্ছে যে এই যে এই XOR রাশি এটাকে কমপ্লিমেন্ট করলে কিন্তু আলটিমেটলি এটা পাবো। তাহলে এখানে আমি এই দুইটা জিনিসও লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে a XOR b যে কথা, a কমপ্লিমেন্ট b, এটা হোল কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হবে। ঠিক সেম ভাবে এটাকে কনভার্ট করলে a b প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। তোমরা এটা বাসায় চেষ্টা করবা এইটা রাশিটা মিলানোর জন্য। এখানে যদি মান বের করো সেম মানই আসবে। এটা যেরকম আমরা মান বের করলাম ঠিক সেম ভাবে এটা যদি যোগ করি সেম মানটাই আসবে, একই মান আসবে। ওকে, তাহলে আমাকে যদি XNOR গেটের ব্যাখ্যা বলে তাহলে লজিক গেটটা দিব, সার্কিটটা দিব, তারপর হচ্ছে সত্যক সারণীগুলো ব্যাখ্যা করলে হয়ে যাচ্ছে। তবে এখানে বৈশিষ্ট্য যেটা বললাম প্রথম দিকে আমি XOR গেটের ক্ষেত্রে ছিল যে দুইটা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট 1 হতো, এটা মনে রাখবা, দুইটা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট 1 হতো। XNOR গেটের যে বৈশিষ্ট্যটা, এই যে XNOR গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে যদি ইনপুট দুইটা 0 হয় আউটপুট অবশ্যই 1 হবে, যদি ইনপুট দুইটা 1 হয় আউটপুট অবশ্যই 1 হবে। তার মানে কি ইনপুট দুইটা যদি একই হয় আউটপুট 1, ইনপুট দুইটা যদি একই হয় আউটপুট 1 XNOR গেটে। আর XOR গেটের ক্ষেত্রে হচ্ছে ইনপুট যদি দুইটা ভিন্ন হয় আউটপুট 1, ইনপুট যদি দুইটা ভিন্ন হয় আউটপুট 1। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মূল বেসিক। এবার আমরা চলে যাব গেট বাস্তবায়নে। ওকে, নর গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন। তাহলে আমরা নর গেটের সমীকরণও জানি, এটার ব্যাখ্যা করতে হচ্ছে না। নর গেটের সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি, সরি। নর গেটের সমীকরণ হচ্ছে a XOR a প্লাস b হোল কমপ্লিমেন্ট, আর XNOR গেটের সমীকরণ হচ্ছে আমরা লিখতে পারবো a XOR b হোল কমপ্লিমেন্ট, আর এটা সমান ab প্লাস a কমপ্লিমেন্ট b, এটা লিখতে পারবো। ওকে, এবার আসো সেম এই রাশিটাকে যেভাবে এই দুইটা রাশির মতো করে সাজাতে হবে। এখানে দেওয়া আছে নর গেটের সমীকরণ a প্লাস b হোল কমপ্লিমেন্ট, মানে দুইটা রাশি কি আকারে আছে, যোগ আকারে। আর এখানে দুইটা রাশি যোগ আকারে আছে, তবে এগুলো আবার গুণ আকারে আছে না, এই পাশের গুলো। তাহলে সেটার জন্য কি করতে পারবো আমি বলে দিচ্ছি, এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। স্যার এটার জন্য ডাবল কমপ্লিমেন্ট নিতে পারবো কিনা দেখো। ঠিক আছে, এবার মর্গানের সূত্র যদি আমি ইউজ করি, এ বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট, একটা এর উপর একটা বি এর উপর বসে গেল, প্লাস এটাও ঠিক সেম, এই কমপ্লিমেন্টটা ভেঙে যাবে, এই কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, বাকিটা রয়ে গেল। বুঝতে পেরেছো কিনা দেখো, আবার বলতেছি, এ বি দুইটা ইন্টু আকার আছে না, সোজা কথা এ দিলাম বি দিলাম, দুইটা যোগ আকার লিখে ফেললাম। ঠিক আছে, এ প্লাস আকারে দুইটা যোগ আকারে, তাহলে এই কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, আবার দুইটা ইন্টু আকার আছে না, যোগ আকারে লিখলাম, এই কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার এর মাথায়, উপরে রয়ে গেল। ক্লিয়ার? এবার আসো কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, আমরা জানি এই কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখো দুইটা রাশির যোগফল উপরে কমপ্লিমেন্ট, কিন্তু এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এর উপর একটা কমপ্লিমেন্ট, এর উপর একটা আলাদা কমপ্লিমেন্ট। এই জিনিসটা হচ্ছে এখানে এর উপর একটা কমপ্লিমেন্ট, এর উপর একটা কমপ্লিমেন্ট, আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট। তাহলে আলাদা আলাদা তো কমপ্লিমেন্ট থাকলে হবে না, সম্পূর্ণ রাশির উপর একটা কমপ্লিমেন্ট থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো একটু দেখে না। তাহলে এখানে কমপ্লিমেন্ট আনলে তখন কয়টা আনতে হবে, তখন আনতে হবে দুইটা কমপ্লিমেন্ট, একটা দিয়ে তো আর পারবো না, সেটাকে একটু আমি নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে দুইটা কমপ্লিমেন্ট আনতে হবে, এই জানলাম। এবার এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আসো আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি।
এ বি। প্রথমে আসো, প্রথমে আমরা কমপ্লিমেন্ট গুলো এঁকে ফেলবো। তাহলে একটা কমপ্লিমেন্ট আঁকলে এখান থেকে ডাবল টানতে হবে, যেহেতু এটা নট গেট। দেখো প্রথমে এ কমপ্লিমেন্ট না, এ থেকে আমি ডাবল টানলাম, এই হচ্ছে এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে বি কমপ্লিমেন্ট, তাহলে বি থেকে ডাবল টানলাম, ওকে। তারপর হচ্ছে দুইটা যোগ করে দিচ্ছি, তাহলে এখানে আছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, ওকে। তাহলে আমার এই পোর্শনটা আঁকা শেষ। এবার আসো, এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এ থেকে একটা ডাক্তার নাম, বি থেকে একটা ডাক্তার নাম, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমার এই পোর্শনটা আঁকাও শেষ, এই পোর্শনটাও আঁকা শেষ। এবার দুইটা পোর্শন একসাথে অ্যাড করে দিচ্ছি, তাহলে রাশি হচ্ছে, দেখো এটার রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, আবার এখানে রাশি হচ্ছে এটা প্লাস হবে, প্লাস দিয়ে এখানে রাশি হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই নটের কারণে পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট। তাহলে দেখেন আমার এখানে কমপ্লিমেন্ট কয়টা স্যার, উপরে দুইটা, কিন্তু এখানে আমার চলে আসে একটা, আরো একটা লাগবে না, তার জন্য আমি আরো একবার নর গেট রাখতে হবে, এইটার সাথে আমি আরেকটা নর গেট অ্যাড করে দিচ্ছি। চিত্রগুলো দেখে বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় খুবও কমন চলে আসে, বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো, ওকে। তাহলে এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা আমি লিখে দিচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে সত্যক সময়টা লিখে দিলাম, লেখার পরে চিত্রটা কিভাবে হবে সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, বারবার বলছি, নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন, ন্যান দিয়ে এক্স নর, ন্যান দিয়ে এক্সর, এই চারটা বাস্তবায়ন কিন্তু ঘুরে ফিরে দেখবা সৃজনশীলে এগুলোই থাকে, ওকে। এবার আমরা চলে যাচ্ছি নর গেট দিয়ে যেটা এক্স নর গেট বাস্তবায়ন শিখলাম, এবার ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়নটা শিখে ফেলি, চলো। তাহলে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, আবারও বলছি ন্যান্ড গেটের আউটপুট আমি জানি স্যার, একটু আগে করেছি এ বি কমপ্লিমেন্ট, আর এক্স নর গেটের সমীকরণটা তো জানি, এটা লিখে দিচ্ছি আমরা এ এক্সর বি, এই যে হোল কমপ্লিমেন্ট, তো এটা সমান আমরা লিখতে পারবো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এই হচ্ছে আমাদের রাশি। এবার আসো, এখানে দুইটা রাশি যোগ আকারে আছে, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে দুইটা রাশি কিন্তু গুণ আকারে আছে, এই রাশিগুলোকে যেভাবে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো যোগফলকে গুণফল আকারে প্রকাশ করতে গেলে একটাই সূত্র, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ডি মর্গানের সূত্র আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি উপরে কমপ্লিমেন্ট থাকে, উপরে কমপ্লিমেন্ট আনলে আমাকে দুইটা আনতে হবে, একটা আনলে হবে না স্যার। কি বললাম স্যার, উপরে কমপ্লিমেন্ট আনলে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে, একটা আনলে হবে না। এবার আসো, আমি যদি এই পুরো রাশিটাকে মনে মনে এই ধরি, এই পুরো রাশিটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট দাঁড়াচ্ছে না সূত্রটা, ঠিক আছে। তাহলে এইটা যদি সূত্র দাঁড়ায়, তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারি, দেখো এই পুরো রাশিটাকে মনে মনে এ ধরলে, এই পুরো রাশিটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে সেটা কিভাবে লিখবো, প্রথমে আগে রাশিটা লিখে ফেলতেছি এ বি, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট বি, বি যুক্ত রাশিটা লিখলাম, প্লাসটা হয়ে যাবে ইন্টু কমপ্লিমেন্ট ভেঙে একবারের মাথায়, ভেঙে একবারের মাথায়, বাকিটা রয়ে গেল, শেষ, একদম ইজি। আবারও বলতেছি, এই পুরো রাশিটাকে মনে মনে এই ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এই এ রাশি যেটা ধরলাম সেটা এখানে লিখে দিলাম, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সেটা এখানে লিখে দিলাম, এখানে একটা কমপ্লিমেন্ট হবে, লিখে দিলাম, লেখার পরে প্লাসটা ইন্টু হয়ে যাবে, ওকে। এবার এটাই চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে এখানে আমি চিত্রের মধ্যে এ বি লিখছি, প্রথমে হচ্ছে এ বি, এ থেকে একটা রাশি টানলাম, বি থেকে একটা রাশি টানলাম, এটা হচ্ছে নর গেট এ বি কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ থেকে একটা রাশি টানলাম,
এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি থেকে একটা রাশি জানলাম, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার দুইটা গুণ আকারে লিখলাম, এটা আমাকে একটু মুছতে হবে, এখানে সবগুলো ন্যান্ড গেট হবে যেহেতু। আবার করে দিচ্ছি, এগুলো সবগুলো ন্যান্ড গেট হবে স্যার, যেহেতু ন্যান্ড গেট বাস্তবায়ন, তাহলে প্রথমে এ থেকে একটা রাশি জানলাম বি, এটা সোজা হবে ন্যান্ড গেট এ বি কমপ্লিমেন্ট, তারপর এ কমপ্লিমেন্ট, এ থেকে ডাবল টানলাম, এ কমপ্লিমেন্ট, এবার বি থেকে ডাবল টানলাম, বি কমপ্লিমেন্ট, এবার দুইটা অ্যাড করে দিলাম। তাহলে একটু খেয়াল করো, এই কমপ্লিমেন্টের জন্য এখান থেকে ডাবল টানলাম সোজা যেহেতু ন্যান্ড গেট, বি কমপ্লিমেন্টের জন্য এখানেও বি থেকে ডাবল টানলাম সোজা, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট দুইটা অ্যাড করে দিলাম, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, মানে এই পোর্শনটা রাখলাম এই পোর্শন রাখলাম। এবার দুইটা পোর্শন আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে এর একটা রাশি হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, আর একটা রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাহলে নটের কারণে পুরোটা উপর কমপ্লিমেন্ট। এই এতটুকু লিখে দিলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। আমি আবারও বলছি, একটু খেয়াল করবা, এক্স নর গেটের সমীকরণটাকে যেভাবে হোক ন্যান্ড গেটের সমীকরণের সাথে মিলাতে হবে। তাহলে এখানে যোগফল আকারে আছে, আমি সেটাকে কি করলাম, কনভার্ট করে গুণফল আকারে প্রকাশ করলাম মর্গানের সূত্র অ্যাপ্লাই করে, তারপর এটা দেখে দেখে চিত্রটা আঁকলাম। তো মনে রাখবা, যদি এরকম আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট থাকে তখন এখানে করে আমরা ডাবল টানবো। যদি বলে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে সবগুলো গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, আর যদি বলা হয় নর গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে সবগুলো গেট নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ওকে, তাহলে আশা করি মোটামুটি এই ক্লাসটা বুঝতে পেরেছো। এবং ক্লাস শেষ করার আগে আমি একটা কথা আবারও বলছি, বারবার বলছি, তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং ফেসবুকে লাইক দিয়ে যুক্ত হবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আমরা তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।